সরল প্রেমের একটি গল্প। সামির নামে এক ছেলে ছিল যাকে সবাই তার হাসি এবং স্বভাবের জন্য অনেক বেশি পছন্দ করত। সে ছিল পড়ালেখায় অত্যন্ত ভালো, কখনো অন্যদের ওপর সে নিজের দক্ষতা জাহির করতো না। এদিকে ছিল রামিয়া নামের এক মেয়ে, যাকে দেখতে অনেক বেশি সুন্দর। আবার সে ছিল সামিরেরই ক্লাসমেট। সামির প্রথম দেখায় ভাবলো রামিয়া হয়তো খুব বড় ধরনের মানুষ, কিন্তু সে তার সঙ্গে কিছুটা আলাপ করার পর বুঝতে পারলো যে সে খুবই সহজ সরল এবং সাদাসিধা একটি মেয়ে। এদিকে এদের মাধ্যমে অদ্ভুত এক পরিচয় তৈরি হয় যা তাদের জীবন বদলে দেয়। ক্লাসের শেষের দিকে সামির তার প্রজেক্টের কাজ নিয়ে কিছু ভুল করে ফেলছিল। রামিয়া তাতে সাহায্য করতে গিয়ে আসে, যদিও নিজের প্রজেক্টও তার শেষ হয় নাই এখনো। রামিয়া সামিরকে বোঝালো যে চিন্তার কিছুই নাই, একসাথে ঠিক করে ফেলবো। এরপর থেকে তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করলো। এর মধ্যে তাদের খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠলো। একদিন সামির হঠাৎ করে রামিয়াকে তাকিয়ে বলল যে, তুমি কি জানো, তুমি যখন আমার পাশে থাকো তখন আমার সব কিছুই সহজ মনে হয়। রামিয়া একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে জবাব দিল যে, তাইলে কি আমি তোমার জন্য তোমার পাশে সবসময় থাকতে পারি? এই প্রশ্নের পর থেকেই তাদের সম্পর্ক নতুন এক দিক নেয়। দুজন বুঝতে পারে তাদের বন্ধুত্ব আসলে বেশি কিছু হয়ে গেছে। তারা একে অপরের অজানা অনুভূতিগুলো শেয়ার করতে শুরু করলো। সামির আর রামিয়া একে অপরকে আরো ভালোভাবে জানে এবং একে অপরের সহ্যও করে। তবু তারাও জানে না যে তাদের মধ্যে বিশেষ একটি সম্পর্ক তৈরি হচ্ছে। একদিন সামির রামিয়াকে নিজের অনুভূতি জানাতে চায়, কিন্তু সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। এক বিকালে যখন তারা একে অপরের চোখে চোখ দেখেছিল, সামির তার মনে সব জমা কথা তখন রামিয়াকে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর বলল যে, আমি জানতাম সামির, আমি ঠিকই জানতাম তুমি আমাকে পছন্দ করো, আমাদের মধ্যে গভীর একটা সম্পর্ক হচ্ছে, আমিও তোমাকে ভালোবাসি। তারা সারা জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। সবশেষে তারা অনেক বেশি সুখে এবং অনেক বেশি ভালো আছে। আর সব ভালোবাসা অপূর্ণ থাকে না, কিছু ভালোবাসা পূর্ণতা পায়। আলহামদুলিল্লাহ ওদের ভালোবাসা পূর্ণতা পাইছে। তো আমার গল্প এতটুকুই। কার কেমন লাগছে কমেন্টে বলবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম।